পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বেশিরভাগ তারকা প্রার্থী পরাজিত হলেও জয়ের মুখ দেখেছেন গুটি কয়েক তারকা। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবারে নির্বাচিত হয়ে টলিউডকে সাফ করার ঘোষণা দিলেন জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। সেই সঙ্গে জানালেন ১৩ বছর পর মুক্তি পেতে যাচ্ছে তার আলোচিত সিনেমা হাওয়ার বদলের সিকুয়াল আবার হাওয়ার বদল। বিধানসভা নির্বাচনে ঘাসফুলের বাগানে পদ্ম ফুটিয়ে প্রথমবার জয় পেয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এবার গুঞ্জন শোনা যাচ্ছে মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন এই অভিনেতা। যারা আমাদের সবাইকে শেষ করছে তাদের বিরুদ্ধে লড়াই করার সংকল্প আমাদের। বিজেপি ঘনিষ্ঠ হওয়ার কারণে টলিউডে কাজ পাচ্ছেন না অনেক অভিনেতা। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করে আসছিলেন রুদ্রনীল। এবার বিধায়ক নির্বাচিত হয়ে জানালেন তার প্রথম লক্ষ্য টলিউডকে সাফ করা। কিভাবে টলিউডকে এই যে ব্যান কালচারের মধ্যে দিয়ে পছন্দের লোক না হলেই তার কাজ কেড়ে নাও, সব ক্ষেত্রে, শুধুমাত্র টলিউডে নয় বা শিল্পক্ষেত্রে নয়, এখান থেকে মুক্ত করবার সরকার গড়লেন। শুধু একটাই আমি কথা বলবো যে চলুন আসুন সবাই মিলে পশ্চিমবঙ্গকে নতুন করে সাজাই। শেষ যেবার দেখা হয়েছিল সব উলট পালট হয়ে গেছিল। নির্বাচনে জয়ের পর ভক্তদের নতুন সুখবর দিলেন রুদ্রনীল। জানালেন রাজ্যে পালা বদলের আবহে ১৩ বছর পর মুক্তি পেতে যাচ্ছে হাওয়া বদলের সিকুয়েল আবার হাওয়া বদল। ২০২৩ সালে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় আটকে ছিল এতদিন। অবশেষে আগামী জুনে প্রেক্ষাগৃহে মুক্তির মধ্য দিয়ে রাইমা সেন, রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়ের আইকনিক ত্রিমূর্তি জুটি আবারও ফিরছে পর্দায়। বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে বড় জয় পেয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জি। হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে ২২,০০০ ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন তিনি। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল। এছাড়া ফ্যাশন দুনিয়া থেকে রাজনীতির মাঠে এসে আলোচনায় অগ্নিমিত্রা পল। বিধানসভা নির্বাচনে জয়লাভের পর শপথ নিয়েছেন মন্ত্রিসভার। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।